আমরা বাসায় ছোটখাটো খামার তৈরি করার চেষ্টা করতেছি। আমার স্বপ্ন 365 দিনের মধ্যে আমার এই খামারটাকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার। এখন পর্যন্ত এখান থেকে আমরা 10 পয়সা ইনকাম করতে পারিনি। আমরা কি পারবো 365 দিনের মধ্যে এই খামারটাকে বড় পর্যায়ে নিয়ে যাইতে? প্রতিদিনের মতন পোষা প্রাণীদের জন্য সকাল 6টায় ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই সবার আগে আমার রুমে থাকা পোষা পাখিটাকে আমি আদর করি। ওর সাথে আমার প্রায় 7 বছরের বন্ধুত্ব। এখন ওকে কাঁধে নিয়ে আমি আমার সকল পোষা প্রাণীদের কাছে চলে যাব। প্রতিদিনের মতন গেট খুলেই দেখবো আমার পোষা কুকুরটা আমার জন্য অপেক্ষা করতেছে। সবার আগে আমি খাবার দিতে চলে আসি আমার গিনিপিগদের কাছে। তো ওদের জন্য আমি বিকেলেই ঘাস কেটে রাখছিলাম, তো ওটাই দিলাম খাইতে। কি সুন্দর করে খাচ্ছে। এখন আমি বাসার নিচে চলে যাব যেখানে আমার সকল পোষা প্রাণী আছে। এই যে আমরা চলে আসছি আমাদের পোষা প্রাণীদের কাছে। এইখানে আমার সকল পোষা প্রাণী আছে আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু কিছু বের করে আমি এখন দেখাবো। প্রথমে আমার দেশি মুরগিগুলোকে ছেড়ে দিলাম, এরপর আমি ছাড়বো আমার হাঁসকে, তারপর ছাড়লাম আমার চীনা হাঁসগুলোকে। 3টা হাঁসের মধ্যে 2টা বের হইছে, একটা আবার অন্ধ, সে চোখে ঠিকভাবে দেখতে পারে না, তাকে প্রতিদিন এইভাবে হাত দিয়ে বের করে দিতে হয়। এরপর ছাড়লাম আমার পছন্দের ব্রাহ্মা মুরগিগুলোকে। এরপর বের করতেছি আমার সিল্কি এবং আমার তিতির মুরগিগুলোকে। আমার এই তিতিরগুলোকে আমি অনেক ছোট দিনই আসছিলাম, আলহামদুলিল্লাহ কি সুন্দর বড় হয়েছে। তো ওদের মোটামুটি সবাইকেই বের করা হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিব। মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। তো এর মাঝে আমি একটু শখ করে আমার পাখিটাকে একটু দিলাম যে তুমি একটু খাও, কিন্তু এই বজ্জাত হাঁসটা মারছে ওকে ঠোকর, বেচারা ভয় পেয়ে গেছে। তো ওকে আবারও আমি আমার ঘাড়ে নিয়ে নিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।